নমস্কার বন্ধুরা, এনজে ইনফোটে বাংলাতে সকলকে স্বাগত। রেলওয়ে এমপ্লয়ীদের জন্য এইচআরএমএস এ কিভাবে আপনার ফ্যামিলিকে অ্যাড করবেন, কি কি ডকুমেন্টস বা লাগবে তা দেখব সম্পূর্ণ এই ভিডিওতে। চলুন বন্ধুরা, আজ শুরু করা যাক। যে কোনো একটা ব্রাউজারে চলে যান, সেখানে গিয়ে এইচআরএমএস সার্চ করুন গুগলে। লগ ইন ইন্ডিয়ান রেলওয়ে এইচআরএমএস এমনভাবে আসবে। এই প্রথম অপশানটা আপনাকে লগ ইন করতে হবে। ওটার উপর ক্লিক করার পর দেখবেন লগ ইনে আপনার ইউজার নেম মানে আপনার যে এইচআরএমএস আইডি সেটা দেবেন, এবং তার নিচে রয়েছে পাসওয়ার্ড, তারপর রয়েছে ক্যাপচাটা। আমি সবসময় আপনাদেরকে বলেছি যে এইচআরএমএস যখনই ওপেন করবেন তখনই আপনার ফোনে একটা ওটিপি যাবে। সেই জন্য ফোনটা আপনার কাছে রাখবেন এবং এইচআরএমএস এর আইডিটা ওখানে বসিয়ে পাসওয়ার্ডটা সঠিকভাবে বসিয়ে দেবেন। বসিয়ে সিম্পলি লগ ইনের উপর ক্লিক করবেন, যেভাবে আমি প্রত্যেকটা ভিডিওতে বলেছি। আমার পুরোনো ভিডিওগুলো দেখে নিতে পারেন। এবার দেখুন, ওটিপি যেটা দেবে সেটা 24 ঘন্টা ভ্যালিডেশন থাকবে। সো ওই ওটিপিটা এখানে দেবেন। দেওয়ার পর ভেরিফাই ওটিপি করবেন। ভেরিফাই ওটিপি করার পর এমন একটা ইন্টারফেস আসবে যেখানে আপনি নট নাও করে দেবেন। আর সকলকে বলবো যে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, এটাকে নট নাও করে দেওয়ার পর অবশ্যই লেফটে যাবেন। লেফটে দেখুন অনেক লিস্ট রয়েছে মানে এখানে আপনি এইচআরএমএস এ আপনার সার্ভিস লাইফে সব রকম কিছু এখান থেকে আপনি করতে পারেন। তো দেখুন বন্ধুরা, এখানে আপনি কি করবেন, এমপ্লয়ি সেলফ সার্ভিস ওইটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এবার নিচে দেখুন ভিউ অ্যান্ড এডিট মাই ডিটেলস বলে যে অপশানটা আছে ওইটার উপরে ক্লিক করুন। সিম্পলি ওইটার উপরে ক্লিক করার পরে আপনার এডিট অপশানটা দেবে। সো আরও অনেক রকম অপশান আছে যেটা আপনি নিজে চেঞ্জ করতে পারেন। তো বন্ধুরা, এখানে কি করবেন দেখুন, ফ্যামিলি যেটা রয়েছে সেই ফ্যামিলির উপর ক্লিক করার পর এমন একটা পেজ আসবে। এবার কি হচ্ছে, নিউ মেম্বার অ্যাড করা হচ্ছে। সো এখানে একটা রিজন দিতে হবে যে আপনি নিউ মেম্বারটা অ্যাড করছেন, তার কারণটা কি। অবশ্যই আমি আমার মায়েরটা করব। সো আমি যারটা করছি এখানে তার মায়েরটা করা হচ্ছে। সো এখানে তার মা বিধবা, এমনকি সে পুরোপুরি তার ছেলের উপর ডিপেন্ডেন্ট, কোনো রকম কাজ করে না, ঠিক আছে। এমনকি তিনি হ্যান্ডিক্যাপও। সো সেই কারণে হ্যান্ডিক্যাপ যারা আছে তারা তো আছেই, আর যাদের নেই তারাও ডিপেন্ডেন্ট হলে পারে। যদি তার পিতা না থাকে তাহলে সে এখানে অ্যাড করতে পারেন। রেলওয়ে পাস, মেডিকেল কার্ড সব কিছুর জন্য আপনাকে এইচআরএমএস এ মেম্বার হিসাবে অ্যাড করতে হবে। আর যাদের যাদের ডিপেন্ডেন্ট নয় তারাও অ্যাড করতে পারেন, শুধু এইচআরএমএস এর পাস পাবে না। এমন দেখে নিন, মানে রেলওয়ে পাস যেটা থাকে সেটা পাবে না। এবার দেখুন ওখানে আমি একটা রিজন দিয়েছি যে উইডোর মাদার ফুললি ডিপেন্ডেড অন মি, সো অ্যাড টু মাই প্রোফাইল। এবার দেখুন মায়ের নামটা ওখানে লেখা হলো, মেম্বার নেম মানে যেটা হবে সেটা মায়ের নামটা ওখানে লিখে দেওয়া হয়েছে। সো প্রত্যেকটা কলমই এইভাবে দেখে দেখে করবেন। দেখে দেখে করার পর দেখুন আধার কার্ডের নাম্বারটা এখানে দিতে হচ্ছে এবং তার সঙ্গে আপলোডও করতে হবে পিডিএফ রূপে। সম্পূর্ণ মনে রাখবেন যে 2 এমবির মধ্যে এটা করতে হয়। আর 2 এমবির মধ্যে এই পিডিএফটাকে সেট করতে হবে। সেট করার পর এটাকে আপলোড করতে হবে। তার নিচে দেখবেন মেম্বারের যদি আপনার ফ্যামিলি মেম্বারের যদি প্যান কার্ড থাকে তাহলে তো ভালো, যদি না থাকে তাহলে কোনো অসুবিধা নেই। অবশ্য থাকাটাই স্বাভাবিক। আধার কার্ডের নাম্বারটা দেখুন আমি বসিয়ে নিলাম। এবার আমি পিডিএফটা এখান থেকে আপলোড করব। 2 এমবির মধ্যে আমি রেডি করে রেখেছিলাম। তো আপনাদের এই 2 এমবির মধ্যে রেডি করা নিয়ে যদি কোনো রকম সমস্যা থেকে থাকে আমাকে কমেন্টে জানাতে পারেন, আমি এই নিয়ে একটা ভিডিও তৈরি করে দেবো। দেখুন সিম্পলি আপলোডের উপর ক্লিক করা হলো, এটা আপলোড হয়ে গেল। আপনি এখান থেকে ভিউ করতে পারেন। মেম্বারের প্যান কার্ড যে আপনার ফ্যামিলি মেম্বার সেই মেম্বারের প্যান কার্ডটা এখানে, নাম্বারটা এখানে বসাবেন। বসানোর পর আপনি প্যান কার্ডের ফটোটাও 2 এমবির মধ্যে পিডিএফে করবেন, করে নিয়ে এটাকে আপলোড করবেন। সিম্পলি যে ফর্মটা রয়েছে এই ফর্মটা দেখে দেখে আপনাকে ফিল আপ করতে হবে। সব রকম ডকুমেন্টস এখানে আপনি দেখতেই পাচ্ছেন কী কী ডকুমেন্টস লাগবে। সো সব কিছু রেডি করে রাখবেন। ফর্ম ফিল আপ করার আগে আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখে নেবেন, স্টেপ বাই স্টেপ আপনি করতে পারেন নিজেই, কোনো সাইবার ক্যাফে যাওয়ার দরকার নেই। অল্টারনেটিভ আইডি কার্ড যে কোনো কিছু দিতে পারেন, ভোটার আইডি বা রেশন কার্ড এই জাতীয় কোনো আইডি আপনি এখানে আপলোড করতে পারেন, ঠিক যেভাবে করা হলো নাম্বার দিয়ে। এবার মেম্বারের ডেট অফ বার্থ, আপনার যে ফ্যামিলি মেম্বার তার ডেট অফ বার্থটা এখানে দেবেন। ডেট অফ বার্থটা যেভাবে আমি সিলেক্ট করছি সেভাবে সিলেক্ট করবেন, ওখানে টাইপ করলে পারে নেবে না। সো এইভাবে সালে যাবেন, প্রথমে সালটা সিলেক্ট করে নেবেন, তারপর মান্থ আসবে, মান্থটা সিলেক্ট করবেন, তারপর আসবে ডেটটার উপর ক্লিক করার পর ওখানে আপনার ডেট অফ বার্থটা, যে আপনার ফ্যামিলি মেম্বারের যা ডেট অফ বার্থ সেই ডেট অফ বার্থটা ওখানে শো করবে। দেখুন এবার ডেট অফ বার্থের প্রুফের জন্য আপনি কি যে কোনো একটা দিয়ে দিন, আধার কার্ডও দিয়ে দিতে পারেন, তো আরেকবার প্যান কার্ডটাও দিয়ে দিতে পারেন। যে কোনো একটা ডেট অফ বার্থ থাকবে তেমন একটা ডকুমেন্টস এখানে আপলোড করে দেবেন। এবার দেখুন
আমি আমি সবকিছু রেডি করে রেখেছিলাম। তো সেই জন্য আমার সুবিধা হচ্ছে একটু তাড়াতাড়ি করে করা হচ্ছে। তবুও একটু বড় করে করেছি আমি যাতে সবকিছু বুঝিয়ে বলতে পারি। সো বন্ধুরা এবার দেখুন এখানে হ্যান্ডিক্যাপ ফ্ল্যাগ। ওই যে ওখানে নো করা আছে, যদি হ্যান্ডিক্যাপ হয়ে থাকে তাহলে অবশ্যই ইয়েস করবেন। এখানে আমি ইয়েস অপশনটাই করব। কারণ আমি হ্যান্ডিক্যাপ যে ফ্যামিলি মেম্বার তিনি হ্যান্ডিক্যাপ। সো সে কারণে আমি এখানে হ্যান্ডিক্যাপটা করব। এবার এখানে বলেছে হ্যান্ডিক্যাপ পার্সেন্টেজটা এখানে করবেন। আপনার সার্টিফিকেটে দেখে নেবেন। আর এখানে কোন ক্যাটেগরিতে হ্যান্ডিক্যাপ সেটা লিখতে হবে। মানে সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে। সো এখান থেকে দেখুন সব রকম থাকবে, ভিজুয়াল, অর্থ, হ্যাঁ, হেয়ার এম্পায়ার্ড, মেন্টালি সবকিছু থাকবে। তো এইবার বলেছে হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট ইন পিডিএফ ফরম্যাট। সেম সিস্টেম 2 এমবির মধ্যে করবেন, করে নিয়ে এটাকে সিম্পলি আপলোড করে দেবেন। এবার হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট ইফেক্ট ফ্রম কত তারিখে এটা ইস্যু হয়েছিল। এবার দেখো হ্যান্ডিক্যাপ অনেক আগের থেকেই থাকে। এবার সেটা কি হয়, ইস্যু হয় যে ডেট, সেই ডেটটা আমি এখানে ইউজ করব। তো এবার সেই ইস্যু ডেটটাও আমি সার্টিফিকেট থেকে দেখে নিয়ে এখানে টাইপ করে নেব বা এখানে সিলেক্ট করে নেব। ইফেক্ট টু, হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট ইফেক্ট টু বলছে কত পর্যন্ত যাবে। দেখুন লাইফ টাইম, তাই লাইফ টাইমই থাকবে, ওখানে কিচ্ছু করার দরকার নেই। মেম্বার ডিপেন্ডেন্ট অবশ্যই ইয়েস করবেন। আর একটা কথা, যারা ডিপেন্ডেন্ট না তাদের এখানে নো করে দেবেন, ঠিক আছে। এখানে ডিপেন্ডেন্ট বলে তিনি পাস পাবেন। আর যাদের বাবা আছে সে অবশ্যই তিনি তার মায়ের জন্য অ্যাপ্লাই করতে পারেন না, তবে বাবা মা দুজনকেই অ্যাড করতে পারেন আপনার প্রোফাইলে। সো এবার দেখুন এখানে ইয়েস কর, কিছু একটা উপরে কিছু একটা হয়তো আমি মিস করে এসেছি, যে কারণে এখানে ডিপেন্ডেন্সি রিজনটা আসছে না। সো বন্ধুরা পরের দেখছি, এদিকে মেম্বার ডিপেন্ডেন্সি যে ডকুমেন্টসটা আপনি বিডিও থেকে অথবা এসডিও থেকে নিয়েছেন, একবার দেখে নিন এটা কেমন হবে সার্টিফিকেটটা। এই দেখুন আমি এখানে শো করে দিয়েছি, এটা আমি বিডিও থেকে নিয়ে আসা হয়েছে। এবার এই বিডিও থেকে নিয়ে আসা হয়েছে যে ডিপেন্ডেন্স সার্টিফিকেটটা, এই সার্টিফিকেটটা আপনাকে ওখানে আপলোড করতে হবে। যেটা বিডিও দিতে পারে, ব্লক ডেভেলপমেন্ট অফিসারও দিতে পারে, এসডিও সাব ডিভিশনাল অফিসারও দিতে পারে। সো ভিডিওটাই বেশি সুবিধা হয়, তাই ওখান থেকে নিলে আপনার কাজ হয়ে যাবে। এবার বলেছে বোনাফাইড ডকুমেন্টস, ওটা দেওয়ার কোনো দরকার নেই। সাপোর্টিং ডকুমেন্টস আপনি আর কী কী দিতে চান, দেখুন আপনার অফিস থেকে যে ডিপেন্ডেন্সি সার্টিফিকেট, তারপর পাশের জন্য যেসব অ্যাপ্লিকেশন করেছিলেন সেগুলো এখানে আপলোড করবেন। আর দেখুন মেম্বারের ফটোটা এখানে 256 কেবির মধ্যে আপলোড করে দেবেন। এবার ডিপেন্ডেন্ট ফর মেডিকেল, অবশ্যই মেডিকেলের ডিপেন্ডেন্ট আছে পুরোপুরি, সম্পূর্ণটা যেহেতু ফুললি ডিপেন্ডেন্ট তাই এখানে ইয়েস করবেন। তারপর মেম্বার ইনকাম বলেছে, ইনকাম 0 অবশ্যই, ফুললি ডিপেন্ডেন্ট মানে অবশ্যই আপনার ইনকামের উপর আপনার চলছে ফ্যামিলি মেম্বার যে ডিপেন্ডেন্ট। সো এখানে ডিপেন্ডেন্ট যে ইনকাম প্রুফ আপলোড যেটা হবে সেটা ওই যেটা ডিপেন্ডেন্সি সার্টিফিকেট যেটা দিয়েছে সেখানে ইনকামের কথাও লেখা আছে। সো ওইটাই ইউজ করতে পারেন। ইমেল থাকলে দেবেন, না থাকলে দেবেন না। মোবাইল নাম্বার থাকলে দেবেন, না থাকলে দেবেন না। আচ্ছা, এবার দেখুন এখানে ওই অপশনটা হয়নি, কি আমি কিছু একটা ওপরে বাদ দিয়ে এসেছিলাম, আমি সাবমিট করতে গেলে এখানে দেখিয়ে দেবে। এবার একটুখানি উপরে স্ক্রল করে যাব, সরি এর জন্য আমি ক্ষমা চাইছি, ঠিক আছে। এবার দেখুন একটু উপরে চলে যাবেন, এটা না আর একটু উপরে যেতে হবে। আই থিঙ্ক কিছু একটা আমি ভুল করে এসেছি। হ্যাঁ দেখুন এখানে আমি রিলেশনটা দিইনি, রিলেশনটা অবশ্যই আমি আমার মায়েরটা করছি, সেটাই আমি মিস করে গেছি। সরি বন্ধুরা, এটা একটুখানি কারেকশন করে নেবেন, অসুবিধা নেই। তারপর দেখুন এখানে ডিপেন্ডেন্সি অপশনটা আসবে, ক্যান নট বি ডিপেন্ডেন্ট মানে নির্ভরশীলতা নয়, নিজে নির্ভরশীল নয়, যে কারণে এটা ক্যান নট বি ডিপেন্ডেন্ট করবেন। করার পর এবার সিম্পলি আপনাকে নিচে আসতে হবে, নিচে আসার পরে সাবমিট করতে হবে। দেখুন এখানে বলেছে ডকুমেন্টস, কি বলেছে, ক্যান নট বি, সেম সিস্টেম। এবার দেখুন এখানে ডিক্লারেশন করার পর অবশ্যই সাবমিট করে ইয়েস করবেন। ইয়েস করার পর আপনার ফোনে একটা ওটিপি যাবে, এটা সাবমিশন ওটিপি। এই ওটিপিটা দেওয়ার পর সাবমিট করতে হবে, যে নম্বরটা আপনার দেওয়া আছে সেই নম্বরেই যাবে, সাবমিট করে দেবেন। সাবমিট করার পর দেখুন আপনার ফর্ম সাবমিট হয়ে গেল। নিচে আসলে দেখতে পারবেন যে আপনি কি কি ভরেছেন, এখানে সম্পূর্ণটা দেখা যাবে। সো সাবমিট হয়ে গেছে, একবার চেক করে নিতে পারেন। আবার আপনি ওই এমপ্লয়ি সেলফ সার্ভিসের উপর ক্লিক করে ফ্যামিলিতে ক্লিক করবেন। ফ্যামিলিতে ক্লিক করার পর দেখবেন আপনার পুরো চেঞ্জ রেকর্ড চলে আসবে, স্ট্যাটাস নিউ বলে লেখা আসবে। বন্ধুরা অবশ্যই হেল্পফুল ছিল ভিডিওটা, আশা করি। আজ আসছি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে।